বলছে একবার হরিধ্বনি করলে যে ফল, একবার উলুধ্বনি করলে সহস্র গুণ বেশি ফল পাওয়া যায়। আবার একবার উলুধ্বনি করলে যে ফল, একবার শঙ্খধ্বনি করলে তার সহস্র গুণ বেশি ফল। বোঝেন তো? যার জন্য এত কিছু থাকতে মায়েরা ওই সন্ধ্যেবেলায় কি করে? শঙ্খ বাজায়, সন্ধ্যাকে পবিত্র করে। সন্ধ্যা হচ্ছে ব্রহ্মার মেয়ে, অপবিত্র হয়ে গেছিল, তাকে পবিত্র করবার জন্য উলুধ্বনি শঙ্খধ্বনি করা হয়। বাজান কবার? কেন 3 বার বাজালেন? 4 বার বাজাতে পারতেন, 2 বার বাজাতে পারতেন, 3 বারই বাজাতে হবে কেন? তোমরা 3 জনেতেই সাক্ষী থেকো, তোমরা 3 জনেতেই সাক্ষী থেকো। ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর 3 জনেতেই সাক্ষী থেকো। ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর। আচ্ছা, কারা উলু দেননি হাত তুলুন তো দেখেন। ও সবাই দিয়েছে। মায়ের একবার জোর করে উলুধ্বনি। না না, সবাই দিচ্ছে। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরিব হরি 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 বল। ও বুড়িমা, ওটা যার সমাধি, তুমি যে বলবে বললে বলো, শুনে আমরা কৌতূহল চরিতার্থ করি। শোন নিতাই, শোন গৌর, এমন এক ভক্ত, স্বয়ং জগন্নাথ যখন ছেলেটা পুরীতে এলো, স্বয়ং জগন্নাথ চোখের জল দিয়ে যার চরণের তলাটাকে ধুইয়ে দিয়ে একটা একটা করে কাঁটাগুলোকে বেছে দিচ্ছিল, এমন এক ভক্ত স্বয়ং জগন্নাথের কাছে মনে মনে জানালো, জগন্নাথ আমি যেদিন মরবো তোমার কোলেই মরবো। জানিস নিতাই, স্বয়ং জগন্নাথ ছুটে গিয়ে কোলে নিল, আর জগন্নাথের কোলেই মরলো ছেলেটা। শুধু তাই নয়, স্বয়ং জগন্নাথ নিজে হাতে সমাধিস্থ করে দিল। ওই মন্দির জগন্নাথ নিজে হাতে লিখেছে বন্ধু রূপে জগন্নাথ। আজও তার বন্ধু হয়ে জগন্নাথ বিরাজ করছে নীলাচলে। বলো না বুড়িমা, কে এমন ভক্ত? শুনবি নিতাই, শুনবি গৌর? তবে শোন, পিতা ছিলেন সনাতন দাস, মাতা ছিলেন পদ্মাবতী। ভিক্ষাই একমাত্র জীবিকা, কিন্তু ভিক্ষা ছিল তার অযাচিত ভিক্ষা। আপনারা কি বোঝেন অযাচিত ভিক্ষা কাকে বলে? জানেন না? জানেন না? গিয়ে দাঁড়ে দাঁড়িয়ে নাম করবে, যদি কিছু দেয় নেবে, না হলে চলে যাবে, চাইবে না। যাচা মানে চাওয়া, অযাচিত। চাতক বাড়ি যাচে রে, বাংলাদেশ কবিতায় ছিল না? চাতক বাড়ি যাচে রে, যাচে মানে কি? চাওয়ায়। এখানে অযাচিত মানে চাইবে না। বুঝে নেওয়া গেল? নাম করবে, চলে যাবে। সেদিন ছিল দ্বাদশী তিথি। ও নিতাই, কেমন সংসার চলে জানিস এদের? শুন তবে বলি, ভিক্ষা মেগে খায়ো সদা, তারা কৃষ্ণ নাম জপে, ভিক্ষা বেগে খায় তারা। নিতাই গৌর হরি 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 বল। তারা কৃষ্ণ নাম জপে, এতে কয়া আনন্দের মাঝে কিছু দুঃখ আছে। এতে কয়া আনন্দ মাঝে কিছু দুঃখ
আস্তে। আনন্দ আছে মানে দুঃখ আছে, আর দুঃখ আছে মানে আনন্দ আছে। কেন? চণ্ডীদাসে কয়, শুনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখেরও লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাই। বুঝে নেওয়া গেল? সুখ চাইলেই দুঃখ পাবেন, আর দুঃখ চাইলে সুখ পাবেন নাকি? ভগবানের কাছে যদি চাইতে হয়, অন্য কিছু চাইবেন না। পৃথিবীর যত দুঃখ আছে তুমি আমায় দাও, পারবেন চাইতে? চাইবেন না দুঃখ, সুখ চাইবেন। এখানেই ভক্তের সঙ্গে আমাদের গৃহস্থের তফাৎ। ভক্তরা কি চায়? না ধনাং না জানাং না সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে, মম জন্মনি জন্মনি স্মরে ভগবাদ ভক্তি রহইত কি তৈ। তুমি দুঃখ দাও, তাতে ক্ষতি নেই, কিন্তু শক্তি দিও সহিবারে। এইটা চাইলেই তো হয়ে গেল। এই পদ্মা শোনো, আজ দ্বাদশী তিথি, তুমি ওই অন্নের জলটা বসাও, আমি 5 ঘর শুধু ভিক্ষা মেঘে আনবো, যাবো আর আসবো। কাঁধে ভিক্ষার ঝুলি, হাতে করতাল, চলে গেছে। তবে প্রকৃতি আজকে একটু বিষণ্ণ, ওয়েদার ভালো নয়, এক্ষুনি এলে বলে হয়। 5টা ঘর সামনেই যাব, বেশি দূর আজকে যাব না। প্রথম বাড়িতে এসে দাঁড়িয়ে এই করতালে দিয়েছে ঘা, কি বলে? ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। 3 বার 3টে নাম যে বললাম, জানেন তো? ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য যখন ভক্তরা নগর সংকীর্তন করত, গাইতেন। আর শিবাসঙ্গনে যে নামটা হতো সেটা এটা, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য, সেখানে শ্রীবাসের নাম নেই। আর যেটা গৌরীয়রা গায়, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, তাহলে 3টে নাম। অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হয়ে গেছে 3 ঘর, আর 2 ঘর কোন রকম নিয়ে বাড়ি চলে যাও। চাইবো না তো, আর 2 ঘরের সামনে গিয়ে খালি ধরবো, কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোলো করতা। হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতা। হয়ে গেছে আর 1 ঘর, তাই তো? একটু দাঁড়া বাবা, ঘরে ঢুকে যাই, তারপর যত খুশি হবি। কি পুডলিটা বুকের কাছে নিয়েছে, দিয়েছে দৌড়, আর নাম টাম কিছু নেই, করতালো ঝোলা, এসে গেলেই হয়।
এই রে পড়া শুরু হয়ে গেছে। যে করে আমার আশ, কি গো পয়সা দেবে? পয়সাগুলো নিয়ে বসো না, কমিটির লোকেরা যাবে গো। আর উঠবেন না কেউ, বসুন। কমিটির লোকেরা যাবে আপনাদের কাছে, বসুন সবাই। ওইখানে দিয়ে দিন, ঠাকুর আছে ওইখানেই দিয়ে দিন। হ্যাঁ ব্যাস ঠিক আছে, ওই ঠাকুরের সামনে দিয়ে দিন। ও তো এবার দৌড়াতে দৌড়াতে আসছে, কিন্তু ভগবানের কি নিষ্ঠুর পরিহাস দেখুন। ঠিক মাঝ রাস্তায় এসছে, কড়কড় কড়াত করে মাথার ওপর বজ্রাঘাত পড়ে গেল। ঝোলা হাতে, সারা শরীরটা দাউ দাউ করে জ্বলছে। দূর থেকে পাড়ার লোকেরা দেখতে পেয়েছে, ওরে ওই দেখ সনাতনের আগুন লেগে গেল রে, মাথায় বজ্রাঘাত পড়ে গেছে। হায় 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 হায়, যা। যখন জল থামলো, এসে দেখলো যেমন পড়ে আছে তেমনি, কোথাও কিছু হয়নি। সারা শরীরটা কালো হয়ে গেছে, কান দিয়ে শুধু রক্ত গড়িয়ে পড়েছে। ওরে চল, গিয়ে বাড়িতে খবর দিতে হবে। পদ্মা, জ্যাঠামশাই, ও পদ্মা তুমি কি করছো? হাঁড়িতে কি হচ্ছে? ভাত? না না, জল ফোটাচ্ছি, ও চাল আনলে ভাত হবে। পদ্মা, বলুন জ্যাঠামশাই। আপনারা বসুন না, ও এসে যাবে এক্ষুনি। বৃষ্টিটা থেমেছে তো, এবার চলে আসবে, বসুন। হাঁড়ির জলটা নামিয়ে দাও পদ্মা। কেন, কিছু হয়েছে জ্যাঠামশাই? আগে নামিয়ে দাও না, তারপর বলছি। বলুন না, আপনারা সব বিষণ্ণ বদন, কিছু হয়েছে নাকি? পদ্মা, কি আর বলবো, ফিরে আসবে না আর মনের মানুষ কোনো দিন ঘরে। ফিরে আসবে নয়া মনের মানুষ কোনো দিন ঘরে। কি বলছেন জ্যাঠামশাই? ওগো বিধি তারে কেড়ে নিয়েছে, ওগো বিধি তারে কেড়ে নিয়েছে, চিরদিনের তরে ফিরে আসবে না আর কোনো দিনও মনের মানুষ ঘরে। ফিরে আসবে নয়ার মনের মানুষ কোনো দিন ঘরে। জ্যাঠামশাই, খুলে বলুন না কি হয়েছে? সনাতন ভিক্ষায় গেছিল। হ্যাঁ, একটু আগে যে তুমুল বেগে জোরে বজ্রপাতটা পড়ল, সেই বজ্রপাতটা গিয়ে পড়েছে সনাতনের মাথার উপর। কি বলছেন? তারপরে দেখবে, চলো, রাস্তার মাঝখানে পড়ে সনাতন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।
ঊর্ধ্বশ্বাসে ছুটলেন পদ্মাবতী। ছুটতে ছুটতে গিয়ে স্বামীর ওই মৃতদেহের ওপর আছাড় খেয়ে পড়ল। ও গো স্বামী গো, একবার কথা বলো, ফিরে যাও। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে আমি তুলসী চন্দন তুলসী চন্দ জলবিন্দু অর্পণে না করে তুমি আমার এত বড় সর্বনাশ করলে। জলবিন্দু গ্রহণ করি না, তবে কেন এমন সাজা দিলে বলে দাও ভগবান। বলো না আমি কি নিয়ে থাকবো, এই কি তোমার উপহার, এই কি তোমার বিচার। আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি তুমি আমার এত বড় সর্বনাশ করবে দয়াময়। ও বিধিরে ও বিধিরে ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি, হয় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো অন্যদিকে চাপিয়ে দিলে সেবা পরার ফুল। বিধাতা ও বিধাতা, এই কি বিচার বলো তোমার। ওমা মা, ওমা বাবা রাস্তায় ঘুমাচ্ছে কেন? 4 বছরের ছেলে মাধব, মাধবের বয়স তখন 4 বছর। মা, ওমা বাবা রাস্তায় এইভাবে ঘুরছে কেন? মা কি বলবে? ছেলের মাথায় হাত বুলিয়ে মা বলছে, খোকারে বিধাতার নিষ্ঠুর পরিহাস।
জীবন তরি থেকে গেল হায় বেদনার বালু চরে। জীবন তরি থেকে গেল বেদনার বালু চরে। বিধাতায় আমার ভাগ্য নিয়ে নিশি দিশি খেলা করে। বিধাতায় আমার ভাগ্য নিয়ে নিশিদিন খেলা করে। জীবন তরি থেকে গেল হায় বেদনার বালু চরে। জীবন তরি থেকে গেল বেদনার বালু চরে। আর তোমার সেবা পূজা করে কি হবে? এতদিন ধরে সেবা পূজা করতাম, সকাল থেকে উঠে যতক্ষণ তোমার চরণে তুলসী চন্দন না দিই ততক্ষণ জলবিন্দু মুখে দিতাম না। বাহ, আজকে তো উত্তর দিতে পারছো না, তুমি নীরব হয়ে গেলে। কই আমার সামনে দাঁড়িয়ে একবার একটা উত্তর দাও। পদ্মা, পদ্মা, কাঁদলে কি হবে? স্বামীর অন্ত্যেষ্টি ক্রিয়া করতে হবে। চলো, আমরা সব জোগাড় করে ফেলেছি, শ্মশানে নিয়ে চলো। দাঁড়াও, এতদিন ধরে যার সেবা পূজা করেছি তার কাছে একটা উত্তর আমি পেতে চাই। কেন, কি অপরাধ করেছিলাম আমি? কি অন্যায়ের জন্য তুমি অকালে অদিনে আমার স্বামীটাকে কেড়ে দিলে বলো? হয়েছে কি মান অভিমান, ও গো ভগবান, নীরব কেন গো? হয়েছে কি মান অভিমান, আঘাতে আঘাতে করে দিলে সারা। পাষাণ তুমি ভগবান। ও মা, বাবা কি আর উঠবে না? কোনোদিন উঠবে না বাবা। বাবু সবাই মিলে শ্মশান ঘাটে নিয়ে গেল। 4 বছরের ছেলে বাবার মুখে আগুন দেবে। তুমি নিষ্ঠুর, তুমি পাষাণ, তুমি শিলাখণ্ড। সবাই মিলে ধরে 4 বছরের ছেলেটাকে দিয়ে পিতার মুখ অগ্নি করালো। সে কিছু বোঝে না। যখন বাবার মুখে আগুনটা দেবে তখনও বলছে, ও মা, মা বাবাকে ডেকে দাও না, উঠে পড়ুক। বাবা আর কোনোদিন জাগবে না বাবা। বাবা সারা জীবনের মতো আমাদের একা করে চলে গেছে। ও মা, তাহলে আমিও যাব? বলতে নেই বাবা, তুই যে আমার
আশার আলো আয় রে বুকে আয়। অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে পাড়ার সবাই মিলে কিছু কিছু অর্থ দিয়ে ঘাটক্রিয়া সাধ্যক্রিয়া সমাধা করলেন। তাহলে মহাপ্রভুর জন্মটা কোন দ্বীপে? এলো পুণ্যতিথি হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণতিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এবার বলবো দ্বীপটার নামটা বলবো, একটু হৃদয়ঙ্গম করে নেবে না। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লোভিল গোরা মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। এলো পুণ্যতিথি হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণতিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। ঠিক যখন যৌবনে পা দেবে তার আগের মুহূর্ত। তাহলে কোথায় জন্মালো বুঝে নিলেন? নবদ্বীপের, জোরে বলুন, অন্ত্রদ্বীপ। এটা যেন মাথায় ঢুকি নেওয়া হয়। যখনই কেউ জিজ্ঞেস করবে মহাপ্রভুর জন্ম কোথায়, এক কথায় নয়, একটু বড় করে বলবেন নদিয়া জেলার নবদ্বীপের অন্তদ্বীপে। মনে থাকবে তো? নিতাই গৌর হরি বল। তাহলে এবার চলুন, যখনই যৌবনে পা দিল হঠাৎ রাস্তার ধারে বসে বসে কাঁদছে মহাপ্রভু। ঠিক সে মতো সময় এক ভক্ত হেঁটে আসছে। দেখবেন জোহরি জোহর দেখলে ঠিক চিনতে পারে, স্যাঁকড়া সোনা দেখলে ঠিক বুঝে ফেলবে এটা কত কারেক্ট, তাই তো? চোর চোরকে দেখলে চিনতে পেরে যায় আমার জাত ভাই। ভক্ত ভক্তকে দেখলে বুঝতে পারে যে আমার পথের পথিক। ঠিক তেমনি ভক্ত ভগবানকে দেখে চিনতে পেরে গেছে, প্রভু কাঁদছে মনে হচ্ছে বসে বসে। এসে সাষ্টাঙ্গে দণ্ডবাদ দিয়েছে। জয় জয় মহাপ্রভু। আর যেই সাষ্টাঙ্গে দণ্ডবাদ দিয়েছে, প্রভু চোখের জল মুছতে মুছতে বলছে, আরে আমাকে প্রণাম করলে কেন? ওই কুকুরগুলো ঘুরছে, ওদেরকে প্রণাম করতে পারোনি, তুমি আমাকে প্রণাম করছো। আস্তে আস্তে দাঁড়িয়ে ভক্ত বলে উঠল, আমাকে চিনতে পারলে দয়াময়? আমাকে দয়াময় বলছে কেন? প্রভু তুমি নিজেকে যত লুকাবার চেষ্টা করো, আমি কিন্তু তোমায় চিনে ফেলেছি। তুমি কি চিনলে? আমায় কি জানলে? হঠাৎ আমাকে রাস্তার মাঝখানে প্রণাম করে আমাকে অপরাধী করলে। প্রভু আমি তোমায় কতখানি চিনেছি, তাহলে শোনো। তুমি অকুলের কান্ডারি, গোলোক বিহারী, চিনেছি হে হরি আমি তোমায়। তুমি অকুলে কান্ডারি, গোলোক বিহারী, চিনেছি হে হরি আমি তোমায়। আর বলবো না? থাক, বলবো। ও প্রভু তুমি আমায় চিনতে পারছো না? না গো, কে তুমি? তুমি না চিনতে পারো, আমি কিন্তু চিনে ফেলেছি। সত্য যুগে তুমি ছিলে নরহরি, তেতাতে হয়েছিলে রামধনুক ধারী। সত্য যুগে ছিলে তুমি নরহরি, ত্রেতায় হলে রাম ধনুর ধারী।
তুমি অকুলের কান্ডারি গোলক বিহারী নিতাই গৌর হরি 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 এই অকুলের কান্ডারি গোলক বিহারী চিনেছি হরি আমি তোমার। কিরকম মজা বলো, এতদিন পরে দেখে আমি তোমায় চিনে ফেললাম, কিন্তু তুমি আমায় চিনতে পারলে না। কে তুমি? তোমায় তো চিনতে পারছি না। প্রভু তুমি সব ভুলে গেলে? তুমি যে সেদিন বলেছিলে তুমি যাও, আমি তোমার 40 বৎসর পরে যাব। তুমি আরেকজনকেও বলেছিলে আমার সামনেই, মনে করে দেবো, তুমি যাও, আমি তোমার 52 বৎসর পরে যাব। প্রভু আজকে তুমি আমায় সত্যি চিনতে পারছো না? না গো, কে তুমি? মনে করে দি, সত্য যুগে তোমার সঙ্গে ছিলাম, তেতা যুগে তোমার সঙ্গে ছিলাম, দাপর যুগে তোমার সঙ্গে ছিলাম। আরে বাবা, কলিতে তুমি তো আমাকে তোমার 40 বছর আগে পাঠালে। কে তুমি? তোমায় তো ঠিক চিনতে পারছি না। প্রভু চিনতে পারছো না, না নাচেনার ভান করছো বলো তো? না না, বিশ্বাস করো, আমি তোমায় চিনতে পারছি না, সত্যি বলছি। তাহলে প্রভু বলে দেবো আমি কে? বলো 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 বলো, তুমি কে? প্রভু যে দিন রাত তোমার নাম ছাড়া অন্য কিছু জানতো না, আমি সেই ব্যক্তি। একটু খুলে বলো না। প্রভু তুমি আমায় চিনতে পারছো না? আমি তোমার সেই নারদ ঋষি। আরে 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 নারদ, তুমি শ্রীবাস পণ্ডিত না? হ্যাঁ, এবার মনে পড়লো। শ্রীবাস, আমার বুকে এসো শ্রীবাস, আমার বুকে এসো, আমার বুকে এসো শ্রীবাস। দয়াময়, তুমি কাঁদছো কেন? শ্রীবাস, প্রভু কি করছো তুমি? হাত জোড়ো করছো আমার সামনে। শ্রীবাস, জীবনে যে আশা নিয়ে আমি এসেছিলাম, সে আশা আমার আর পূর্ণ হবে না। কি আশা প্রভু? তোমার মনে নেই শ্রীবাস? রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরে করিলাম সংঘাত। এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারে না বাঁধিব, হরিনাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবাকার। হ্যাঁ হ্যাঁ প্রভু, মনে আছে। সেই ইচ্ছা তোমার পূর্ণ হবে? হবে না শ্রীবাস। সারা নবদ্বীপে প্রত্যেকের বাড়ি বাড়ি গেছি একটু জায়গা দেওয়ার জন্য। শ্রীবাস, ও শ্রীবাস, তুমি আমায় একটুখানি জায়গা ভিক্ষা দেবে শ্রীবাস? হাতটা নামাও। কি বলছো দয়াময়? সারা পৃথিবীটা যা চরণের তলায়, যার একটা অঙ্গুলি হিলনে সারা পৃথিবীটা টলমল করে ওঠে, সে কিনা আমার মতো ভক্তের কাছে জায়গা ভিক্ষা চাইছে। একটু নয় প্রভু, একটু নয়। আজ থেকে আমার এই বহিরঙ্গন, এও তোমায় বলে রাখছি প্রভু, শুধু বহিরঙ্গনটাই দেব না। আজ থেকে আমার এই বহিরঙ্গন, আমার এই হৃদয় অঙ্গন, দুটোই আমি তোমার চরণে দিয়ে দিলাম দয়াময়, দুটোই তোমার চরণে দিয়ে দিলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। পিতৃমাত্র স্বামী সখা हमारे, পিতৃমাত্র স্বামী সখা हमारे, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, নিতাই গৌর
হরি বল। বাসুদেবা কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। জয়। ও মাইরা, প্রথম দাঁড়িয়েই যে প্রশ্নটা করেছিলাম তার উত্তর দিলাম, বুঝলেন না? যদি কোনোদিন কেউ কোথাও প্রশ্ন করে মহাপ্রভুর জন্ম কোথায়, বলে দিয়েছি। দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীতে প্রথম হরিনাম কোথায় হয়েছিল? শ্রীবাস অঙ্গন। মনে থাকবে তো? ব্যাস, এই দুটো জেনে গেলে। এইবার চলুন, শ্রীবাস অঙ্গনে শুরু হলো হরিনাম সংকীর্তন। শুরুতেই মহাপ্রভু বললেন, শ্রীবাস, শ্রীবাস দয়াময়, দরজাটা বন্ধ করে দাও। প্রভু, হবে না। কেন? কালকে তুমি বলেছ পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিবে মোর এই হরিনাম। তাই যদি হয় আজকে দরজা বন্ধ করে হরিনাম হবে কেন? কি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চৈতন্য চরিতামৃতে দেখবেন একটি পয়ার আছে, আপনি আচরিয়া ধর্ম জীবেরে শিখায়, আপনি না আচরিলে ধর্ম জীবে শেখানো না যায়। যে কথা চৈতন্য মঙ্গলে লোচন দাস ঠাকুর একটু হাইলাইট করে লিখলেন, আচার করে না প্রচার করে সে মহাপাপী, প্রচার করে না নিজে আচার করে সেও পাপী। আচার প্রচার দুই প্রভুর লক্ষণ, এই মতো ধর্ম হয় শুনো সনাতন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো কেন অনাচারী ব্যক্তির মুখে হরি কথা হয়তো শুনতে ভালো লাগবে, কিন্তু ভেতরে গিয়ে প্রতিক্রিয়াটা ওই খারাপই হবে, ভালো হবে না, ব্যাড রিয়াকশন হয়ে যাবে। যার জন্য এত হরিনাম শুনছেন, মনের ময়লা গেছে কি? হিংসা কমেছে কেন? যে হরিনামে গাছ নাচে, মরা মাছে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়, সেই হরিনামে এত শুনছি, কাজ হচ্ছে না কেন? ওষুধ কি এক্সপায়ার হয়ে গেছে নাকি? ওষুধ ঠিক আছে, যে দিচ্ছে সেও ঠিক নেই, আর যে খাচ্ছে সেও ঠিক নেই। কারণ এটা তো হরিনামটা তো জাতা ব্যাপার নয়। হরিনাম সৃষ্টি হয়েছিল কিভাবে জানেন? জানেন না? কারো কাছে বলবেন না, প্রত্যেক দিন হরিনাম শুনছেন, হরিনাম সৃষ্টি কি করে হলো এটা জানেন না। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর গৌর সন্দর্ভ গ্রন্থটা পড়বেন। শ্রী চৈতন্য মুখোদ্গীটনাথ হরে কৃষ্ণ ইতি বর্ণাকা। জীবের পরমায়ু কত? 40 বৎসর, বাকি 60 ধার করা। এটা খুব ভালো জানেন সবাই। মহাপ্রভু প্রথম যখন চিন্তা করলেন জীবের উদ্ধার কিভাবে, তখন একটা পাঁচুনি বানালেন। আগে রোগ সারাতে হবে। পাঁচুনি মানে বোঝেন তো? আগেকার দিনে ট্যাবলেট ছিল না, ক্যাপসুল ছিল না, ওষুধ ছিল না, সব পাঁচুনি। গ্রাম বাংলায় বৈদ্য বা কবিরাজ থাকতো, তাই তো বাবা? পাঁচুনি, দাদু চুল উঠে যাচ্ছে, এই নে পাঁচুনি। দাদুর নখ কনি হয়েছে, এই নে পাঁচুনি। ওই একই পাঁচুনি, সব কাজের একটা পাঁচুনি। কেন? সব রকম গাছের ছাল দিয়ে তার নির্যাসকে বার করে তার সঙ্গে মধু মিশিয়ে পাঁচুনি তৈরি হতো। মহাপ্রভুও তাই করলেন। প্রথম নিলেন বড় বড় 4টি গাছ, তারপরে নিলেন 6টি গাছ, তারপরে নিলেন 12টি গাছ, তারপরে নিলেন 18টি গাছ। বোঝা গেল না? ভেঙে বলবো। প্রথম বড় বড় 4টে গাছ, 4ই বেদ, ঋক, সাম, যজু, অথর্বা। 6টা উপনিষদ, কঠোর কেনা ঈশব সমেত 6টা উপনিষদ, 18টা পুরাণ,
ছটা দর্শন, 12টি উপনিষদ, তাহলে 12 6 18, 18টা পুরাণ, 36, 4টে বেদ, চতুর্বেদ, কত হলো? 40। এইবার চলুন, একাদশং ব্রজোতস্মং দ্বাদশং মথুরাপুরী ত্রয়োদশং পাণ্ডব রথাং 89 দ্বারকারাজনম। কথা বলো না গো। এই মন্দিরের মায়েদের বলছি, আরে মালা গাঁথো, কথা বলছো কেন? রাধে, মালা গাঁথছো গাঁথো, সুতো দিয়ে মালা সবাই গাঁথতে পারে, বিনা সুতোয় পারলে গেঁথে দেখাও, কথা বলো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 13 বছর ভগবান বিনা পয়সায় অর্জুনের গাড়ি চালালেন। এই 13 বছরে সৃষ্টি করলেন গীতামৃত মধু। সেই মধুটা মহাপ্রভু নিয়ে এসে মেশালেন এখানে। তাহলে 40টা গাছের ছাল, তার সঙ্গে গীতামৃত মধু মিশিয়ে পাঁচুনি তৈরি করলেন। পাঁচুনি বোঝা গেল? পাঁচুনি সবাইকে দিলেন, খেলে সর্বব্যাধি বিনাশ হবে। ধূপ, পাঁচুনিটা কি? শ্রী চৈতন্য মুখর গীতনাথ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। এই 40টা শাস্ত্রের সার, কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজঙ্গুনং পরা। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজঙ্গুনং পরা। কৃষ্ণ নামং বিশ্বধারং জগতং পাপং হরা। কৃষ্ণ নামং বিশ্বধারং জগতং পাপং হরা। বুঝে নেওয়া গেল? কি বের করলেন? হরে কৃষ্ণ রাম। এই তো বেশ, সবাই খাচ্ছেন, প্রত্যেক দিন খান তো? কে প্রত্যেক দিন খাননি হাত তুলুন। তার মানে সবাই খায়, তাহলে কারো কোনো ব্যাধি নাই কি? কারো সংসারে অশান্তি নাই, শান্তিতে ভরা? বলে সে গেলে বুঝতে পারি। এক বিন্দু মনে শান্তি নেই, যে কোটিপতি তারও নেই, যে মাঝারি তারও নেই। কি? কেন? আপনি যদি নিত্য আরে নিত্য যদি কেউ পাঁচুনি খায়, ওষুধ খায়, তার আবার ব্যাধি থাকবে কেন? মহাজন বলছে, শোনো, নিত্য খেলে কি হবে? ডাক্তার হোমিওপ্যাথি ওষুধ দিয়ে বলল নিয়ম মেনে চলবে, তেঁতুল থেকে দূরে থাকবে। কিন্তু মুশকিলটা কি? মেয়ে আমার ফুচকা দেখলেই লাফায়। কি হবে? হোমিওপ্যাথিও খাবো, ফুচকাও খাবো, তাহলে কাজ হবে? এইবার শুনে নিন, হরে কৃষ্ণ নাম, এই পাঁচুনি কাদের কাজ করবে? আপনি নিত্য খেয়ে যান, কাজ হবে না। তাহলে কাদের কাজ করে বললে আমাকে মারবে এখন, বলবো? বলে এই পাঁচুনি কাদের কাজ করে যেন? ওগো পাঁচ নিছে রেছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। ওগো পাঁচ নিচে রেছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। পাঁচ নি ছেড়েছে যারে, ও ভাই, এই যে ভুলভাল বলছো। এই বলছো পাঁচুনি ছেড়েছে যারে, পাঁচনি তার কাজ। কি বলছো? ঠিকঠাক করে কথা বলো। পাঁচনি ছেড়েছে যারে, পাঁচনি তার কাজ করে। এ কিরম কথা হচ্ছে তোমার? এই বলছো পাঁচনি যাকে ছেড়েছে, পাঁচনি তার কাজ করে। ছেড়েছে আবার কাজ করে, তো বুঝলাম না। বলে বুঝলে না? ওই পাঁচুনি, পাঁচনি
ছেড়েছে যারে, বুঝলে না? নিষ্কাম, নির্লোভ, নিঃস্বার্থ, নিষ্কলঙ্ক। আর বলবো? পাঁচটা যে বলছি, একটা কাজ ছেড়েছে, হাত তোলো। পাঁচ নিচে রেছে যারে, এই পাঁচুনি খেলে কাজ করে। ওগো পাঁচ নিচে রেছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। দাদা বিলাইয়ে দাও কলি জীবের দারে, দাদা বিলায়ে কলি জীবের দারে, বিলাইয়ে দাও, বিলায়ে দাও কলি জীবের দারে। হাতে ধরবে, পায়ে পড়বে, নামে বলবে আর বলাইবে। দাদা হাতে ধরবে, পায়ে পড়বে, হরি বলবে আর বলাইবে। আস্তে 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 আস্তে। তাহলে একটা ক্লিয়ার হলো, আমরা যে এত পাঁচুনি খাচ্ছি, কাজ হচ্ছে না কেন? এটা ক্লিয়ার হয়ে গেল তো? পাঁচ নি যতক্ষণ না ছাড়বে, একটা নিও যদি আপনাকে ছেড়ে দেয়, কাজ শুরু হয়ে যাবে। দুটো নি ছাড়লে বেশি কাজ হবে, তিনটে নি ছাড়লে আরো বেশি কাজ হবে, চারটে নি ছাড়লে আরো বেশি। আর পাঁচ নি যখন ছেড়ে যাবে, মায়েদের বলবো না বাবাদের বলবো, পাঁচ নি যখন ছাড়বে কি হবে? দুই পক্ষেরই বলে দিই, চাকরি চলে যাবে। তোমাদের খুন্তি নাড়াও চাকরি বন্ধ হয়ে যাবে, আর বাবাদের ওই সংসারে তার কথা শোনাও সব বন্ধ হয়ে যাবে। নিতাই গৌর হরিব। যখনই পাঁচনি তোমায় ছেড়ে দেবে, তখন কি হবে? এই পাঁচুনির একটা গুণ কি জানো? যে পাঁচুনি সৃষ্টি করলো সেও পাগল, যাদের দিল তারাও পাগল। ওই যে বলছিল গোলকে, পাঁচুনি সৃষ্টি কিন্তু গোলকে, গোলক থেকে গোপন ছিল, সেটা প্রকাশ হলো, বুঝে নেওয়া গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই পাঁচুনি বিতরণ হলো কোথায়? ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল, আর এক পাগল শিব। না না, আমার দোষ নেই, ওনার দিকে তাকাতেই কথাটা মনে এসে গেছে। শিবকে সবসময় ভালোবাসতে হবে, নাহলে ভক্তি পাবেন না। পৃথিবীতে ভক্তি দেবে আপনাকে দুজন, আমার কথাটা শুনে রাখুন, ডান হাত আর বাঁ হাত। ডান হাতে কে আছে? শিব, আমার ডান দিকেই রেখেছে। কে? আর বাঁ দিকে বৃন্দা দেবী। ডান হাত আর বাঁ হাত, এই দুজন ভক্তি দেবে, এছাড়া কেউ দিতে পারবে না। ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল, আর এক পাগল শিব। তিন পাগলে যুক্তি করে ভাসালো নবদ্বীপ। হরি হরি বল। ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল, আর এক পাগল শিব। তিনি পাগলে যুক্তি করে আসালো নবদ্বীপ। যারা খেলো তারা পাগল হলো, যারা খেলো তারা পাগল হলো। ঘরের কাজ নেই, কত কাজ ছিল, রান্না বাড়া কাজ কর্ম, ছেলে মেয়ে সব ছেড়ে এসে চুপ করে বসে গেছে। তো এই পাগল ছাড়া কে করে? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার চলুন শ্রীবাস অঙ্গনে। তাহলে কি শুরু হলো? হরিনাম। হরিনাম সৃষ্টি বলে দিলাম,
মহাপ্রভুর জন্ম কোথায় বলে দিলাম, এগুলো মাথায় রেখে দেবেন, কাজে লাগবে। আপনি হিন্দু, এগুলো আপনার জানা দরকার, অবশ্যই জানা দরকার। হরিনাম সৃষ্টি বললাম। এইবার চলুন, নাম হয়েছিল প্রথম কোথায় সেটাও বলেছি, শ্রীবাস অঙ্গন। দরজা বন্ধ করো। কেন? কপাট দিয়ে হরিনাম হবে কেন? শ্রীবাস। অন্তরে যদি কৃষ্ণ ভাবিতময় হতে চাও, অন্তরে যদি কৃষ্ণ দর্শন পর্শন পেতে চাও, তাহলে বাইরের দরজা আগে বন্ধ করে দাও। প্রমাণ, প্রমাণ দিয়ে কথা বলতে হবে। প্রমাণ, সাধু মুনি ঋষি যোগী মহাত্মা যারা আসন পেতে বসলে সবার আগে কি করে? ঘরের দরজা বন্ধ করে দেয়, দরজা খুলে রাখে। কারণ বিপদ, দোষ তো আমাদের হাতের নয়, দোষ আমাদের পায়ের নয়, দোষ আমাদের মুখের নয়। এত বড় দেহটার মধ্যে দোষী কে? দরজা দুটো। এই জন্যে মহাজন বলতো, ঘর তো যেমন তেমন হোক। না না, ওই ঘরের কথা বলছি, ঘর তোর যেমন তেমন হোক। কারণ আপনি যত সুন্দর করেই ঘর বানান, খুব গরিবানা মতে ঘর বানাতে গেলেও 4টে খুঁটি দিতে হবে। কি 6টা দিলে ভালো হয়, তাহলে জল পড়ার ভয় থাকে না। কিন্তু 4টে আপনাকে কনফার্ম দিতে হবে, তার নিচে বানাতে পারবেন না। পারবেন? কিন্তু দেখ না গরিব বিধাতা কি বানালো, বিধাতা কি বানালো রে, এমন মজার পরিপাটি। এমন মজার পরিপাটি, একটা ঘরের দুটো খুঁটি। এমন মজার পরিপাটি, বিধাতা কি বানালো রে, এমন মজার পরিপাটি। একটা ঘরের কটা খুঁটি? 9 দরজা 8টা কুঠি 4 জানালা দিয়েছে, কোনখানেতে বসে বিধি সৃজন করেছে, কোনখানেতে বসে বিধি সৃজন করেছে। বুঝে নিলেন ঘর? এমন মজার পরিপাটি, একটা ঘরের 2টো খুঁটি, 9 দরজা, এটাও চেনেন। 2টো চক্ষু, 2টো কর্ণ, 2টো নাসিকা, একটি মুখগহ্বর, একটি পায়ু, একটি উপস্থ। কুঠির কটা বললাম? ওটা তো খুঁটি, কুঠি কুঠি কুটরি 8টা। কি মনে নেই? লজ্জা, ঘৃণা, ভয়, মান, প্রণয়, অহংকার, অবিদ্যা, মন। 4টে জানালা, এটা তো বলতেই পারবেন না। 4টে জানালা কোথায়? 2টো বক্ষ যুগল, একটি নাভি কমল, আরেকটি জানালা আছে, ওটা মায়েরা জানে, কেউ জানে না। বলবো না, থাকবে ওটা। ও মায়েরা, সত্যি বলবে, যখন আমরা ছোট থাকি, তোমরা ওই হাতের তেলে খানিকটা সর্ষের তেল নাও, নিয়ে কি করো? সোনারে মানিক রে, বাবা রে বাছর। এখানে কি আছে? রামকৃষ্ণ কথামৃতে রামকৃষ্ণ ঠাকুর বললেন, গিরিশ রে, ও গিরিশ রে, ওখানে আছে ব্রহ্ম জানালা। ব্রহ্ম জানালা, কারো যদি গুরু কৃপায়, গুরু কৃপায় একবার
এবার ব্রহ্ম জানালাটা খুলে যায় রে, খুলে যায় রে। তার ঘরে বসে কৃষ্ণ দর্শন হয় কিন্তু পর্শন হয় না। পড়শন হয় না। কেন পর্শন হবে না? জানালা দিয়ে বেরোনা যায় না। বেরোনা যায়? বেরোতে হলে কিন্তু দরজা দিয়ে বেরোতে হবে, জানালা দিয়ে বেরোনা যায় না। তাহলে এটা যদি ব্রহ্ম, কেন বেরোনা যাবে না বললে, জানালায় রড দেওয়া থাকে না, গ্রিল হোক, কাঠের হোক, লোহার হোক, ঘেরা থাকে জানলার মাঝখানটা, জাল দেওয়া থাকে, রড দেওয়া থাকে, গ্রিল লাগানো থাকে। তাহলে এটা যদি ব্রহ্ম জানালা হয়, এর রড কোনগুলো? আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমি করি চিনিতে না পারি, আমি করি চিনিতে না পারি, আমি করি চিনিতে না পারি, আমি করি চিনিতে না পারি। আমি আছে কি রত, আমি আছে কি রত, যার শক্তির বলে বেড়াই চলে বলে, যার শক্তির বলে বেড়াই চলে বলে, আমি গেলে এ দেহ পতন, আমি গেলে এ দেহ পতন, আমার 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 আমার। ও গিরিশ, কি বলিস? আটা বাদ দে, দেখবি সবই মার, সবই মার, দেখবি সবই মার, সবই মার। ওরে আখানা বাদ দিয়ে দে না, স্বাভিমান স্বাভিমান। যদি আপনাদের বলি, মালাটা রাখো তো, যদি আপনাদের বলি প্রত্যেকটা বিদ্যার শুরুতে কিন্তু ব্রহ্মশিক্ষা। যদি বলেন কেন? বিদ্যাসাগর মহাশয়ের বর্ণ পরিচয় পড়েছিলেন, প্রথমেই 4টে ভাষা ছিল। কি কি ছিল মনে আছে? কর কর, খল খল, ঘট জল। কে পড়েছো? হাত তোলো। আজকে আর আছে? তা এখন তাহলে অমানুষ তৈরি হবে না, মানুষটা তৈরি হবে কি করে? কারখানাই বন্ধ মানুষ তৈরির। কি এখন তো মানুষ তৈরির কারখানা বন্ধ, অমানুষ তৈরির কারখানা খুলেছে। নালে ভাবুন তো, বিদ্যাসাগরের বর্ণ পরিচয়, কর কর, খল খল, ঘট জল। কি করতে বললেন? হে জীব, জীবনে যদি মানুষের মতো মানুষ হতে চাও, সৎ কর্ম কর। তারপরের কথা কি ছিল? খল। খল মানে হিংসুটে। যদি সৎকর্ম না করো তুমি হিংসুটে হবে। ঘট, যদি সৎকর্ম করো তোমার হৃদয় রূপ ঘট সুন্দর নিরমান হবে। হরি বল। জল, যদি হৃদয় রূপ ঘট ভালো হয় ভক্তি জলের সঞ্চার হবে। ভক্তি জলের সঞ্চার হরি হবে। ভক্তি জলের সঞ্চার হবে। হৃদয় রূপ ঘট ভালো হলে ভক্তি জলের সঞ্চার হবে। তোমার হৃদয় রূপ ঘট ভালো হলে ভক্তি জলের সঞ্চার হবে। কি বুঝে নেওয়া গেল? আচ্ছা, পড়াশোনাটা বাদ দিলাম, আমরা যেটা করি কি বলে? সঙ্গীত। সঙ্গীত শিখতে গেলে প্রথম কি শেখায়? প্রত্যেকটা ব্রহ্ম শিক্ষা দেখুন, প্রত্যেকটা শিক্ষার প্রথম পরমাত্মা ভগবানকে শিখতে বলছে, জানতে বলছে। তাহলে সৎকর্ম করো, তাহলে ভগবানকে জানতে পারবে। আচ্ছা চলুন, সঙ্গীত শিক্ষার প্রথম গেলে কেউ সঙ্গীতের মাস্টারমশাই নেই? কি শেখায় প্রথম? সা রে গা। বেশি দূর যেতাম না, ওই 3টে ধরে নিন না, নিলেই ব্যাখ্যা হয়ে যাবে। সা রে গা। সা রে গা। অসারে যাবি না, বেসারে থাকবি না। সা রে গা। সা রে গা। তোর মন বিনাটাকে বলবি সা রে গা। সা রে গা। সারে গাইলে কি হবে? মা আসবে। সারে গা মা। মা এলে কি হবে? যোগমায়ার কৃপা পাবি। সারে গা মা। সঙ্গে সঙ্গে কি করবি জানি? সমনি জড়ায়ে ধরবি। অমনি জড়ায়ে ধরবি।
বলবো না, মায়ের পর যেটা আসে। কি বুঝে নেওয়া গেছে তো? তাই বুঝতে না পারলে এক হাত তুলবে, তাহলে ভাববো বুঝতে পারছে না। এলে জড়ায়ে ধরবি, কি ধরবি? পা, সারে গা মা পা, তাতে কি হবে? তারপরে কে আসে? পায়ের পর। ভুলভাল বলছো নি তো? ঠিক বলছো তো? কৃপা হলে এই ধামে যাবি, হলেই ধামে যাবি, ওরে ধামে গিয়ে নিতাই পাবি। কৃপা হলে ধামে যাবি, ধামে গেলে নিতাই পাবি। কৃপা হলেই ধামে যাবি, ধামে গিয়ে নিতাই পাবি। ব্রজে রাধা কৃষ্ণ বা হরি, নিতাই পাবি। গেলে কৃষ্ণ পাবি, ওরে ধামে গেলে নিতাই পাবি। তাহলে ধামে যাবে। তাহলে বুঝে নেওয়া গেল। এবার তত্ত্ব থাক, লীলার দিকে যাই নাকি? না তত্ত্বই বলবো? জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে শ্রীবাস অঙ্গনে হরিনাম শুরু হলো। শুরুতেই মহাপ্রভু 7 প্রহরিয়া ভাবে বিভোর, চিৎকার করে বলে উঠল, কে সচিবা? সচিবার কৃষ্ণ প্রেম হবে না, সচিবার কৃষ্ণ প্রেম হবে না। প্রভু প্রভু মুখ বন্ধ করো, সচিমা এসে গেছে। আস্তে আস্তে আস্তে, প্রভু অন্য কথা বলো, সচিমা এসে গেছে। নিমাই, মা, আমি বাইরে থেকে শুনেছি তুই কি বললি। আরে ছেলে হয়ে মাকে এই কথা কেউ বলে? আমি কি বললাম মা? তুই এক্ষুনি বললি সচিমার কৃষ্ণ প্রেম হবে না। মা ক্রোধান্বিত হলেন না। মা জানে আমার ছেলে বলেছে মানে ওটা ফাইনাল। ও জেনে বলে না জেনে বলে। ও বাবা নিমাই, তুই শুধু একবার বল হবে না তো শুনেছি, কি করলে হবে? আমি সেটাই করব, বল না বাবা। সারাটা জীবন তো অকারণে চলে গেল, বল না নিমাই, কি করলে আমার প্রেম জন্মাবে? বল বাবা। কেঁদো না মা, একটা কথা সব সময় মাথায় নিও মা, হরি স্থানে অপরাধ তরে হরি নাম। ধরুন হরি নাম শুনছেন, মশাকে মেরে দিলেন, তাহলে ডেড বডি ফেললেন, আপনি মৃত্যু আসামি, জীব হত্যার আসামি হলেন, উদ্ধার। নিতাই গৌর হরিব হরিব। কেন না? যাকে মারলেন সে নাম শুনতে শুনতে মরল, আর যে মারল সেও নাম শুনতে শুনতে বেড়েছে, অপরাধটা নামে চলে গেল। এই জন্য মহাজন লিখছে, হরি স্থানে অপরাধ তরে হরি নাম। কিন্তু শোনো মা, বৈষ্ণব চরণে অপরাধে নাই কোয়ারা, নাই পরিত্রাণ। বৈষ্ণব চরণে যদি অপরাধ হয়ে যায়, আর সচিমা বলছে, ও খোকা নিমাই, আমি আবার বৈষ্ণব চরণে কবে অপরাধ করলাম বাবা? বল না বল। শোনো মা, অপরাধটা তুমি সেদিন করেছ। কোন দিন? যেদিন বিশ্বরূপ দাদা সন্ন্যাসে চলে যায়, তুমি অদ্বৈত আচার্যকে গালাগালি দিয়েছিলে, ঘাটের মোড়া বুড়ো। আমার ছেলেটাকে মোড়া পুরা উপদেশ দিয়ে ঘর থেকে বার করে দিল, ওর কোনোদিন মঙ্গল হবে না। তোমার বৈষ্ণব অপরাধ হয়ে গেছে মা। তুমি যত হরিনাম করো, হরিনাম শোনো, মালা জপ করো, যাই করো, প্রেম ভক্তি তোমার শরীরে আসবে না। অনিমা, আমি তো তোর মা, মা হয়ে তোর কাছে হাত জোড়ো করে বলছি, বল না বাবা, কি করলে কৃষ্ণ প্রেমের উদয় হবে? পারবে মা? তুমি পারবে মা? নিশ্চয়ই পারবো। তুই শুধু বল কি করব। তুমি গিয়ে যদি
অদ্বৈত আচার্যের চরণ ধুলি সর্বাঙ্গে মাখতে পারো, তবেই তোমার কৃষ্ণ ভক্তির উদয় হবে। তাই গৌর হরিবল। শুনি মাত্র সচি মাতা তখনই চলিলা, আচার্য নিকটে যাইয়া উপনীত হইলা। উপনীত হইলা। সচিমা আমার কাছে এই শান্তিপুর বাবলায় তুমি কি মনে করে আইলা? ও গোসাই, আজকে আপনি গেলেন না কেন? সেবাসঙ্গনে অত উৎসব হচ্ছে, অত বড় উৎসব, জয় রাধে। আমারও সৌভাগ্য আপনাদের মতো ভক্তের চরণ দর্শন হলো। তাতে আপনাদের এখানকার যিনি পঞ্চায়েত সদস্য, তিনি আজকে নিজে হাতে ফুলের মালা দিয়ে বরণ করলেন। এর থেকে আর সৌভাগ্য কিছু হতে পারে না। ভগবানের কাছে জানাই উনি ওনার সংসার নিয়ে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করত, মহানন্দে জীবন যাপন করুক। তাই গৌর হরিবল। আচার্যদেব বলুন, সচিমা একটা জিনিস চাইবো, তুমি আমায় দেবে? আমি দেব আপনাকে? আমার কাছে থাকলে আমি নিশ্চয়ই দেব, তোমার কাছেই আছে, তুমি দাও আমায়। সচিমা তোমার চোখে জল, কিছু কি হয়েছে? নিমাইয়ের কিছু হয়েছে? মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, মানে বুঝতে পারছেন, যার ডাকে গোলকাধিপতি নেমে এসছে। আজকে চৈতন্য মহাপ্রভু আসার পিছনে কৃতিত্ব কিন্তু অন্য কারো নয়, অদ্বৈত আচার্যের। শান্তিপুরের বুড়োমালি বৈকুণ্ঠের বাগান করে খালি এনেছিল রসবৃক্ষের চারা রে, নিতাই মালিরে পাইয়া চারা তার হাতে দিয়া যতনে রপিতে কইল নাড়া রে। বলো সচিমা তুমি কি চাও? হাতটা নাবান, হাত জোড়ো করতে হবে না। কি কি দিতে হবে বলুন? কোনো অর্থ লাগবে? কিছু হয়েছে কারো? সচিমা বলছে অর্থ নয়, লাগবে পরমার্থ। বুঝলাম না। আচার্যদেব আপনি একবার চুপ করে দাঁড়ান, আমি একটু আপনার চরণে দণ্ডবত প্রণাম করে আপনার ধুলো আমি সর্বাঙ্গে মাখব। যেই না বলা শুনি মাত্র শ্রী আচার্য মূরছিত ভেল, শুনি মাত্র শ্রী আচার্য মূরছিত ভেল। সচিমা এ তুমি কি বলছো? যার গর্ভে স্বয়ং ভগবান জন্মেছে, তুমি ভগবানের মা, তুমি একই করছো সচিমা? সচিমা বলছে আমি বৈষ্ণব অপরাধী হয়েছি, আপনার চরণে অপরাধ করেছি, দিন আপনার চরণে ধুলি। কেউ দিতে চাইবে? সহজে কেউ চরণ ধুলি দিতে চাইবে কি? হবে না, হবে না সচিমা, তুমি ফিরে যাও। সচিমা শুনবে না? আমি কিন্তু তাহলে আপনার পায়ে ঝাঁপ দিয়ে পড়বো। যেই বলেছি ঝাঁপ দিয়ে পড়বো, শুনি মাত্র শ্রী অদ্বৈত মূরছিত ভেল, শুনি মাত্র শ্রী অদ্বৈত মূরছিত ভেল।
চরণ ধুলি লইয়া সচি সর্বাঙ্গে মাখিল, চরণ ধুলি লইয়া সচি সর্বাঙ্গে মাখিল, চরণ ধোলা লইয়া সচি সর্বাঙ্গে মাখিল। বলে তাপিক পরাণ শীতল হলো, আমার তাপিত পরাণ শীতল হলো, তাপিক পরাণ শীতল হলো, আমার তাপিত পরাণ শীতল হলো। মজা দেখুন, সেখানে সচিমা অদ্বৈত আচার্যের চরণধুলি নিয়ে অঙ্গে মাগলো, এইখানে মহাপ্রভু চিৎকার করে বলে উঠল, শ্রীবাস এইবার সচিমার কৃষ্ণ প্রেম হবে। কেমন চ্যানেল যোগাযোগটা ভাবুন। এই ভাবটিকে বলা হয় সাতপহরিয়া ভাব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কীর্তন শেষ করে সচিমার কথা রাখতে মহাপ্রভু নিত্যানন্দ করি সঙ্গে চলে প্রভু মনোরঙ্গে, নিত্যানন্দ করি সঙ্গে চলে প্রভু মনোরঙ্গে, কপতেশ্বরে আসিয়া মিলিল, কপতেশ্বরে আসিয়া মিলিল। কিন্তু বাবা তো ভিক্ষা করে সংসার চালাতো, সংসারটা চলবে কি করে? দুঃখিনী মা পদ্মাবতী 4 বছরের ছেলে মাধুকে ঘরে চাবি দিয়ে চলে যায় লোকের বাড়ি কাজ করতে। প্রত্যেক দিন সকালবেলা যায়, সন্ধ্যাবেলা ফেরে, খাবার নিয়ে আসে। তখনকার দিনের চাকরি কি পায় জানেন? সারাদিন কাজ করে দিলে কোনো মাইনে নেই, 2টো করে হাতে গড়া আটার রুটি। আঁচল পেতে দাঁড়ায়, বাবুর বাড়ির কাজ আঁচলে ফেলে দেয়, মা নিয়ে চলে আসে। একটা জল দিয়ে ভিজিয়ে বাচ্চাটাকে খাওয়ায়, একটা নিজে খায়। দুর্ভাগ্য, আঁচল পেতে দাঁড়িয়েছে, রুটিটা ছুঁড়তে গিয়ে মাটিতে পড়েছে। আর যেই রুটিটা সেদিন মাটিতে পড়েছে, কারো সর্বনাশ, কারো পৌষ মাস। ছুটে এসে কুকুরে রুটিটা নিয়ে চলে গেল। পদ্মাবতী বলে, জানি কুকুর তোর খিদে পেয়েছে, কিন্তু একটা খেতে পারতিস। কুকুর কি শুনবে? আমি বাড়ি ফিরবো কি করে? ঘরে ফেরার সঙ্গে সঙ্গে চাবিটা খুললেই আমার ছেলে ছুটে আসবে, মা খাবার এনেছো? মা দাও না, মা কিছু একটু খেতে দাও না মা। বলুন তো মায়েরা, মা হয়ে যদি একটা মাত্র ছেলেকে দুবেলা দুমুঠো খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনে এর থেকে বড় দুঃখ, বড় কষ্ট আর কিছু হতে পারে না। দুঃখিনী মা পদ্মাবতী চোখের জল ফেলতে ফেলতে বাড়ি ফিরেছে। যেই না চাবিটা খুলেছে, মাদু ছুটে এসছে, মা ও মা, মা তোমার চোখে জল কেন মা? এ কি আঁচলে আজকে খাবার বাঁধা নেই মা? খাবার আনোনি আমার জন্য? খুব খিদে পেয়েছে জানো মা, আজকে না খুব বেশি খিদে লেগেছে, দাও না মা, কিছু খেতে দাও না। কাঁদছো কেন মা? কেউ মেরেছে? খোকা আজ খাবার পাইনি বাবা। ও মা কি খাবো তাহলে? খুব খিদে পেয়েছে, জল খা। সকাল থেকে তো শুধু জলই খাচ্ছি, আর কত জল খাবো? একটু কিছু খেতে দাও না মা। বলুন ওই মায়ের এবার বুকের ভেতরটা কি হচ্ছে?
আগেকার দিনে কলাইয়ের বাটি ছিল, চেনেন? কলাইয়ের জামবাটি, ওইটা হাতে নিয়ে মা পাড়ায় গেল, খোকা দাঁড়া আসছি। যার ঘরের সামনে যায় সেই দরজা বন্ধ করে দেয়।